আজকে দুপুরে খাওয়া দাওয়া থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম। একটু বেরানোর আছে, ব্যস্ত আছি, তাই সকাল থেকে আর ভিডিওটা করিনি। আজকে হচ্ছে শনিবার, তো নিরামিষ আমাদের শনিবার, তো নিরামিষ খাই। ডাল, একটু পাঁপড় ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা এইসব করেছি। চলো গুছিয়ে নিচ্ছি। শুভ দুপুর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি মল্লিকা, মিনি লাইফ মল্লিকা চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। মেয়েকে সাজুগুজু করলে, শাড়ি পরলে যেন একেবারে গিন্নি বান্নি লাগে, চোখ ফেরানো যায় না। আজকের দিনটা হচ্ছে বাঙালিদের কাছে খুব স্পেশাল, আর যারা নাচ গান করে তাদের জন্য তো আরও খুব স্পেশাল। 22শে শ্রাবণ, মেয়ের একটা প্রাইজ পাওয়ার আছে। বেশ 2 মাস আগে মেয়ে একটা কম্পিটিশানে গেছিলো ডান্সের, তো সেখানে তো সেকেন্ড রাউন্ড পর্যন্ত মেয়ে সিলেক্ট হয়েছে। সেটার জন্য তো সেকেন্ড রাউন্ড পর্যন্ত যাওয়ার জন্য একটা প্রাইজ আছে, আর ও বেস্ট অ্যাওয়ার্ড পাচ্ছে মানে ওর ড্রয়িংয়ের ওপরে। তো সেটাই আজকে ওদের হাতে তুলে দেবে। তা যাচ্ছি হচ্ছে আমরা কলেজ স্ট্রিটের ওখানে একটা হল আছে, সেখানেই যাচ্ছি। আর 22শে শ্রাবণ আমরা সকলেই জানি রবি ঠাকুরের মৃত্যুবার্ষিকী, খুবই একটা স্পেশাল দিন ওনার কাছে। ওনার জন্মদিনটাও যেরকম স্পেশাল, আর মৃত্যুবার্ষিকীটাও কিন্তু খুবই স্পেশাল। উনি মানুষটাই ছিল খুব ভালো, সবাইকে নিয়ে সবসময় হাসি খুশি থাকতেই ভালোবাসতো। আজকে আমাদের সাথে নিয়ে যাচ্ছি ডলকে। ডলের এক্সাম শেষ হয়ে গেছে, আর ও তো কোথাও বেরায় না। ওখান থেকে আমরা পায়ে হাঁটা লাগিয়ে চলে এসেছি। বর্ণনগর স্টেশন ধরে আমরা মেট্রো স্টেশনে যাব। আমাদের বাড়ির থেকে জানো তো বন্ধুরা, মেট্রো স্টেশনটা অনেকটা। আর টোটোটা তো যায়ই না, যায় মানে অর্ধেক গিয়ে ছেড়ে দেয়, পয়সা দিয়ে পোষায়ও না। তো চলে এসেছি আমরা এই লাইন টপকে, তারপরে আসলাম। এখান থেকে আসলে না সুবিধা হয়। আর আমার বড় মেয়েকে নিয়ে লাইন টপকাতে গেলে ও যে কী ভয়টা পায়। ছোট মেয়েকে দিয়ে আজকে একটু টিকিট কাটালাম, কারণ ওকে একটু শেখাতে হবে আস্তে আস্তে। চলো দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ পরেই চলে আসলো আমাদের মেট্রো। আর যেহেতু কলেজ স্ট্রিটের পাশে দেখো কত বইয়ের দোকান, তো আমি একটু পেন কিনেছি। বইটই এখন লাগবে না, কারণ নতুন ইয়ার আসবে, তারপর তো আবার বই খাতা শুরু হবে। আর এখানটা দেখছি, এখানটা তো দুর্গাপুজোর সময় একটা পুজো হয় কলেজ স্ট্রিটে, কলেজ স্কোয়ারে অ্যাকচুয়ালি। তো দেখলাম কি ওখানে সুইমিং মানে কম্পিটিশান চলছে, তো একটু দাঁড়িয়ে দেখলাম। এদিকে মেয়ের তো হয়ে যাচ্ছে দেরি, তারপরে ভাবলাম ভেতরে ঢোকার আগে একটু পপকর্ন নিয়ে ঢুকি। পপকর্ন খেতে খুব ভালো লাগে, আর তাড়াতাড়ি যেহেতু লাঞ্চ করেছি, আমরা তো অত তাড়াতাড়ি খাই না, তো খিদেও পেয়ে যেতে পারে। আর আমাদের শনিবার, ভেজ, আজকে বাইরে সব কিছু খেতে পারবো না। দেখতে দেখতে চলে এসেছি এখানটা। আর যেদিন কম্পিটিশান করেছিল সেদিনও এখানে ভিডিও করেছিলাম, ভিডিও ছাড়া আছে, তোমরা যারা না দেখেছো দেখে আসতে পারো। আমার এই নিয়ে এখানে দুবার আসা, আর হলটা কিন্তু অনেকটা বড়। মেয়ে আগে অনেকবার এসছে, তবে আমার দুবার আসা। তো চলো এবার আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে দেখি কী পরিস্থিতি, কী শুরু হয়েছে না হয়েছে। মেয়ের আজকে ডান্স করারও কথা ছিল এখানে, কিন্তু ডান্সটা রিস্ক নিল না, কারণ ওর অ্যাকচুয়ালি প্র্যাকটিস করা নেই, ওই কারণে। মানু যেহেতু শাড়ি পরে এসছে, আমি শাড়ি না পরলে খারাপ দেখাবে। বাচ্চা শাড়ি পরে এসছে, মা চুড়িদার পরে, ওই জন্য আমি শাড়ি পরে এসছি। আমার নাহলে আজকে ইচ্ছা ছিল না শাড়ি পরে আসার। আজকে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস, 22শে শ্রাবণ। গতকাল ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। এই ঠাকুর পরিবারের দুই বিরাট জ্যোতিষ্ক আমাদের ভারতবর্ষের দিক নির্দেশিকা, এবং সেই জন্যেই কিন্তু আমরা নাচ করতে পারছি। যে নাচ হাজার হাজার বছর ধরে প্রচলিত ছিল, আস্তে আস্তে সব অন্তরালে চলে গেছিল। রবীন্দ্রনাথ, যিনি প্রথম ভারতবর্ষে প্রথম, সকাল থেকে এক একটা জায়গায় যেতে হয়েছে, মিটিং শেষ করে এলাম। এবারে কিছু ডান্স দেখাচ্ছি তোমাদের, আমিও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। খুব ভালো ভালো আজকে ডান্স ছিল। আজকে তো কিছু গ্রুপ ডান্স করেছে, এত সুন্দর এত সুন্দর, চোখ মন একেবারে ভরে গেছে। এই মঞ্চটাকে যে সুতোয় বেঁধে রেখেছে আমাদের অভিষেকটা, এবং এই এত সুন্দর উপস্থাপনা যার গুরু সুদীপ আচার্য ম্যাম, তাদের থেকে আমরা কিছু উপস্থাপনা পাবো না বা দেখতে পাবো না, সেটা তো হতে পারে না। আশা করি সকলেই মনে মনে ছিল যদি কিছু একটা হয়, তাই তো আশা করা যাচ্ছে। তো সেই সুতোয় বেঁধে কবিগুরুকে স্মরণ করার জন্য এখন মঞ্চে একটা ছোট্ট সুন্দর উপস্থাপনা নিয়ে অভিষিক্তা এবং গুরু সুদীপ্তা আচার্য ম্যাম। আচ্ছা, মঞ্চে অভিষেকটাকে আসার জন্য অনুরোধ করবো। থ্যাংক ইউ। আমাকে একটা হেল্প করবি প্লিজ, চেয়ারটা। আমরা ভাবছিলাম যে 22শে শ্রাবণে থ্যাংক ইউ কিছু একটা যদি করা যায়।
আমি তো বলতে পারি, বলাটার বাইরে আমি কিছু শিখিনি কোনোদিন। থিয়েটারটা একটু একটু করি এবং দুই গুরুর আশীর্বাদ, শ্রীমতী রত্না মিত্র এবং শ্রীমতী ব্রততী বন্দ্যোপাধ্যায়, তাদের কাছ থেকে যেটুকু শিখেছি সেটুকুই। একটি ছোট্ট জমে শ্যাওলা লাগে মিহি পাপ, গাঢ় লাল মেঝে জানে স্মৃতি স্নান শেষ জলছাপ, অন্ধকার পরিত্রাণ নিঃশব্দে গলে যায় মন, যে হাতে বিঁধেছে কাঁটা সেই হাতে জড়ালে পশম, রেলিংয়ের ঝুঁকি বেশি তার চেয়ে ঝুঁকে থাকে রাত, আদরের উল্টো পিঠে বারবার খাওয়ার আঘাত। এই কর্মকাণ্ডের আসল হচ্ছে ওই ম্যামটাই হচ্ছে আসল উদ্যোক্তা অ্যাকচুয়ালি। তো চলো, এই ডান্সটাও ভীষণ সুন্দর ছিল, একটার পর একটা এত সুন্দর সুন্দর প্রেজেন্ট করছে ডান্স। আর এই সেই ক্ষুদে সদস্য মেয়েদের স্কুলের ডান্সের মধুমিতা, খুব সুন্দর ডান্সটা করেছে। একদিন কিন্তু নাচটা প্র্যাকটিস করেছে, একদিনেই তুলে একদিনেই ও পারফরমেন্স করেছে। ওর বাবা মা আমার পাশে ছিল, তো খুব টেনশন করছিল যেহেতু ছোট মানুষ, আর ওর ডান্স এত সুন্দর না, মানে বলার বাইরে। কিছু প্রাইজ ডিস্ট্রিবিউট করার পর, কিছু ডান্স দেখার পর এবার একটুখানি ব্রেক টাইম হয়েছে, তো আমরাও একটু ব্রেক করে নিচ্ছি, মানে একটু পপকর্নটা খাচ্ছি। আবার বাইরে গিয়ে চিপস নিয়ে এসেছি, চিপস, চিড়ে ভাজা, কারণ খিদে পেয়ে যাচ্ছে। আর বসে থাকলে দেখবা খিদে পেয়ে যায়। এখন একটু পর্দাটাও ফেলে দিয়েছে। তারপর আবার কিছুটা বাচ্চাদের প্রাইজ দিয়ে দিল, কারণ অনেক দূর দূর থেকে এসছে পারফরমেন্স যারা করছে, তো তাদেরকে দিয়ে ছেড়ে দিল। দুবাই থেকেও এসছে জানো তো প্রাইজ নিতে। আর এই ডান্সটা মানে এত অপূর্ব, তোমরা যদি সামনে থেকে দেখতে বা পুরো ডান্সটা আমি রাখতে পারতাম, মিউজিকটা দিতে পারতাম, কি গানের ওপর, গানটা আমার মাথা মুন্ডু বোঝেনি কিছুই যদিও। এটা অ্যাকচুয়ালি তুলে ধরেছে কিসের ওপরে বলো তো, 22শে শ্রাবণ বাংলায়। আর সেই দিনকার ছিল মানে 8ই আগস্ট, 8 আগস্ট, মানে 8 আগস্টে হচ্ছে তোমার মিস ইউনিভার্সের একটা ইয়ে থাকে, মানে উনি খুব হ্যাপি থাকে এই দিনকে। মিস ইউনিভার্সের কাছে যা চাইবে তুমি মন থেকে সেটা পাওয়া যায়, সেই ব্যাপারটা আমি কিন্তু এই বছরই জেনেছি। তবে এই বছর জানার পরে এখানে এসে এই ডান্সটাকে তুলে ধরেছে। এত অপূর্ব হয়েছে না, মানে কি বলবো, মানে চোখ মানে ফেরানো যাচ্ছিল না। আর যদি মিউজিকটা রাখতে পারতাম, জানো তো কপিরাইটের একটা ভয় আছে, মিউজিক রাখা যায় না, মিউজিক তো রাখতে পারিনি। তো ডান্সটা তো আমরা এনজয় করলাম, তোমাদেরকেও যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। প্রচুর প্রশংসা করেছে, মানে কম্পিটিশানের থেকেও মানে আজকে প্রাইজের দিন এত সুন্দর সুন্দর নাচ হয়েছে কি বলবো। আর তোমরা এই ইউনিভার্স ব্যাপারটা জানো কি না আমাকে একটু জানিও, আমিও কিন্তু নিজের উইশটা একটু জানিয়েছি। আর এটা নাচছে হচ্ছে স্পেশাল চাইল্ড, ও কিন্তু কম্পিটিশানের দিনও নেচেছিল, খুব সুন্দর নেচেছে। আজকে যেহেতু সামনে আসছে স্বাধীনতা দিবস, তো একটা নাচ তুলে ধরেছে। তৃষা সূত্রধর এবং প্রাপ্তি দেবনাথ ন্যাশনাল লেভেল ডান্স চ্যাম্পিয়নশিপ যেটা হয়েছিল, তার অ্যাওয়ার্ড সেরেমনি আছে ইন্টারন্যাশনাল আর্টিস্টিক কম্পিটিশনে। সেই ছোট্টবেলা থেকে ওর সঙ্গে যুদ্ধ, ওকে টাইমে স্কুলে নিয়ে যাওয়া, টাইমে ড্রয়িং ক্লাসে নিয়ে যাওয়া, টাইমে ডান্স ক্লাসে নিয়ে যাওয়া, আজকে এটা গিয়ে সার্থ হয়েছে আমার। যখন ডান্স শিখতো না, ও একটা সময় গিয়ে ওয়েস্টার্ন প্রথমে শিখতো। ওয়েস্টার্ন ডান্সে না খুব বড় বড় স্টান থাকে, মানে ভয়ের কিছু স্টান থাকে, যেগুলোকে মা বাবার সামনে করলে তো মা বাবার খুব ভয় লাগে। তো একটা সময় না পিছিয়ে এসেছিলো, ডান্স করবে না, মানে একটু জেদ করছিল। তখন ওর ডান্স ক্লাসের আগে তো এই ম্যামের কাছে করতো না, একটা স্যারের কাছে করতো, খুব ভালো শেখাতো উনি। করোনার পরে ওনার ক্লাসটা বন্ধ হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো তখন ও না নাচটা বন্ধ করে দেবে বলেছিল। আমি যেই স্কুলটা যে অ্যাকচুয়ালি অ্যারেঞ্জ করে, মানে ম্যানেজমেন্টে যে থাকি স্কুলটার, ওর আন্টিকে অনেকক্ষণ পরে তোমাদের দেখালাম, তার তো দেখা পাওয়া যাচ্ছিল না, ব্যস্ত ছিল অ্যাকচুয়ালি। তো তাকে ফোন দিয়ে মেয়েকে বোঝানো যে ব্যাপারটা ছাড়িস না, ডান্সটা নিয়ে এগিয়ে যা। সেও বুঝিয়ে যে তখন ছোট ছিল, আমাদের বোঝানোই তার কাজ ছিল। তো চলো, এই তো ছিল মেয়ের
স্ট্রাগেল, আমার যুদ্ধ, আর প্রাইজ পেয়েছে, আমি তো খুবই খুশি। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। অনেক অনেক আশীর্বাদ করো আমার মেয়েটা জীবনে যেন অনেক বড় হয়, আর ভালোবাসা দিও। এই যে একটা ট্রফি এতগুলো পেয়েছে, তার মধ্যে একটা ড্রয়িংয়ের আর দুটো ডান্সের মেমন্টো পেয়েছে, তারপরে তোমার পেয়েছে সার্টিফিকেট, যেটা সব থেকে দামি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। জীবনে অনেক যুদ্ধ থাকবেই সবারই, ওদেরও হবে এক সময়। জীবন মানেই যুদ্ধ, তাই না? আর কেমন হয়েছে অবশ্যই জানিও। টাটা।